ভারতের সাথে পারতে হলে ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে বললেন তারেক রহমান। 6 দিনে 3টে হত্যা। 8 মে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 2 বাংলাদেশি, 13 মে লালমনিরহাটে আরেকজন বিএসএফ এর গুলিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন, কিন্তু সীমান্তে হত্যা থামেনি। এখন একটা প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে, শুধু কি বক্তৃতায় আর বৈঠকে ভারতকে ঠেকানো যাবে, নাকি বাংলাদেশকে এমন কিছু করতে হবে যা ভারতকে সত্যিকারের বেকায়দায় ফেলবে? এবং সেই উত্তর হিসেবে একটা প্রস্তাব সামনে আসছে যা শুনলে অনেকে অবাক হবেন। ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের বার্তা, বাংলাদেশের দিকে একটু নজর পড়লেই পাল্টা জবাব দেবে পাকিস্তানের মিসাইল। অখণ্ড ভারতের আইডিওলজি রুখে দিতে ঢাকা ও ইসলামাবাদকে সামরিক জোটে বাধার ডাক এখন সময়ের দাবি। দিল্লির আগ্রাসন ঠেকাতে বাংলাদেশের পাশে প্রহরী হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতীয় সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায়, সেই বিষয়ে তো আমি এখনো কিছু জানি না, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজেপি সতর্ক অবস্থায় আছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, এটা একটা অঙ্গরাজ্য, সেখানে সরকারের রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, নতুন একটি রাজনৈতিক সরকার গঠিত হয়েছে সেখানে অঙ্গরাজ্য হিসাবে। বাট কেন্দ্রীয় সরকারের সাথেই তো বাংলাদেশের সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, ভারতীয় সীমান্তে হত্যা থামাতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পাকিস্তান ভারতকে কড়া বার্তা দিল, বাংলাদেশের অভ্যন্তরীণ ভাগে কোনো দাদাগিরি চলবে না। দর্শক, থাম্বনেল এবং সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের সংবাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে আমরা সরাসরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যাব স্ক্রিনের পর্দায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে। প্রথমে বুঝতে হবে ভারত এখন কেন এত সাহসী। ইউনূস সরকারের আমলে ভারত কি এভাবে প্রকাশ্যে সীমান্তে হত্যা বাড়িয়েছিল? না। ইউনূস যখন ক্ষমতায় ছিলেন বিএসএফ তুলনামূলকভাবে সংযত ছিল। কারণটা স্পষ্ট, ইউনূস কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাওয়া মানুষ, টাইম ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জনের একজন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিমের তালিকায় তার নাম আছে। এই মানুষটা যখন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন তখন পুরো বিশ্বের চোখ বাংলাদেশের দিকে ছিল। আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ সবাই বাংলাদেশকে সমর্থন দিচ্ছিল। সেই পরিবেশে ভারত যদি সীমান্তে বাংলাদেশিদের গুলি করে মারত এবং আন্তর্জাতিক মিডিয়া সেটা তুলে ধরত, তাহলে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ইউনূস সরকারি বাসভবন ছেড়েছেন 28 ফেব্রুয়ারি 2026। তিনি এখন সাধারণ নাগরিক, বাংলাদেশে তার রাজনৈতিক প্রভাব আর নেই। আর ঠিক এর পরেই মার্চ থেকে এপ্রিল থেকে মে সীমান্তে হত্যার ঘটনা বেড়েছে। এটা কি কাকতাল, নাকি এটা একটা ভারতের সচেতন হিসাব? এখন আসা যাক মূল প্রস্তাবে। ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে কি হবে? এই প্রস্তাব একেবারে নতুন নয়। ইউনূস ক্ষমতায় থাকার সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রস্তাব করেছিলেন ইউনূসকেই রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া উচিত। তখন সেটা বাস্তবায়ন হয়নি, কিন্তু আজকের প্রেক্ষাপটে এই প্রস্তাব নতুন অর্থ পাচ্ছে। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের প্রতীক, সাংবিধানিকভাবে তার ক্ষমতা সীমিত হলেও কূটনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতির গুরুত্ব অসীম। রাষ্ট্রপতি হিসেবে ইউনূস যাবেন জাতিসংঘে, আন্তর্জাতিক সম্মেলনে, বিদেশি রাষ্ট্র নেতাদের সাথে বৈঠক করবেন। তখন বাংলাদেশের কথা বিশ্বের কানে পৌঁছবে অনেক বেশি, কারণ ইউনূসকে পৃথিবীর মানুষ চেনে, সম্মান করে। ভাবুন, যদি সীমান্তে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি মারা যাওয়ার পর রাষ্ট্রপতি ইউনূস জাতিসংঘে গিয়ে বলেন বাংলাদেশের নাগরিকরা নিরাপদ নয়, ভারত সীমান্তে হত্যা করছে, তখন বিশ্বের প্রতিক্রিয়া কেমন হবে? একজন নোবেল বিজয়ীর কথা আর একজন সাধারণ রাজনীতিবিদের কথা, এই দুটোর ওজন কি সমান? ইউনূসের আন্তর্জাতিক শক্তি ঠিক কতটুকু সেটা একটু বিশ্লেষণ করা দরকার। ইউনূস নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন 2006 সালে। এই পুরস্কার মানুষকে একটা বিশেষ মর্যাদা দেয় যা সারা জীবন থাকে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন, যেটা মার্কিন প্রশাসনের সাথে তার সম্পর্কের গভীরতার প্রমাণ। ইউরোপীয় ইউনিয়নে তার ব্যক্তিগত পরিচিতি আছে, জাতিসংঘে তিনি পরিচিত মুখ। তার চেয়েও গুরুত্বপূর্ণ, ইউনূস সরকারের আমলে আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি হয়েছে। এই চুক্তি নিয়ে বিতর্ক আছে। অনেকে বলছেন এটা বাংলাদেশের চেয়ে আমেরিকার বেশি লাভের চুক্তি। কিন্তু একটা বিষয় স্পষ্ট, ইউনূসের মাধ্যমে আমেরিকার সাথে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্ক কাজে লাগাতে হলে ইউনূসকে দরকার। এখন ইউনূস যদি রাষ্ট্রপতি হন, তাহলে বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হবে যার রাষ্ট্রপ্রধান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন। ভারত তখন বাংলাদেশকে চাপ দিতে গেলে মার্কিন ইউরোপীয় চাপও মাথায় রাখতে হবে, কারণ ইউনূসকে আঘাত করা মানে বিশ্বের একটি বড় অংশকে আঘাত করা।
কিন্তু এখানে একটা কঠিন বাস্তবতাও আছে। ইউনূস রাষ্ট্রপতি হতে পারবেন কিনা সেটা শুধু তারেকের ইচ্ছার উপর নির্ভর করে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের মাধ্যমে। বিএনপির 2/3 বেশি আসন থাকায় তারেক চাইলে সহজেই ইউনূসকে রাষ্ট্রপতি করতে পারেন। সংখ্যাগরিষ্ঠতার কোনো সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক প্রশ্নটা হলো, তারেক কি সেটা চাইবেন? বিএনপি এবং ইউনূসের সম্পর্ক এই মুহূর্তে সহজ নয়। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন চলছে। ইউনূস সরকারের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে বিএনপির আপত্তি আছে। তাছাড়া একজন প্রভাবশালী রাষ্ট্রপতি থাকলে প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর একটা নৈতিক চাপ থাকে, সেটা তারেক কতটা চাইবেন। অন্যদিকে যদি ইউনূস রাষ্ট্রপতি হন এবং ভারতের সাথে সম্পর্কে ভারসাম্য আসে, তাহলে বাংলাদেশ লাভবান হবে।